জামাতের যারা সমর্থক আমরা ভাই ভাই, আমরা কেন ওনাদেরকে ধমক দিব? জামাতের জেলা আমির তিনি বলেছেন গতকালকে ধানের শীষের প্রার্থী মজনু, আমি নাকি পরশুরাম গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সকলকে আমার সমাবেশে, আজকে পরশুরাম আমার সমাবেশ আছে, সেখানে যাওয়ার জন্য সবাইকে আমি হুমকি ধমকি দিয়েছি, জোর করেছি এটা। কিন্তু আমি আপনার কাছে বলতে চাই, গতকালকে আমি পরশুরামে যাই নাই। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ফুলগাজীতে, আপনারা অনেকে দেখেছেন। আমি পরশুরাম যাই নাই, আজকেও পরশুরামে আমার কোনো প্রোগ্রাম ছিল না। আজকে সকাল থেকে আমি এই ফেনী মাঠে। তাদের এই বক্তব্য শুনে বোঝা যাচ্ছে ওনারা মিথ্যা বক্তব্য দিয়ে অতীতের মতো জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমি কেন জামাতের প্রার্থীকে বা জামাতের সমর্থককে কেন আমি হুমকি দিব? এই এলাকা হচ্ছে বেগম খালেদা জিয়ার এলাকা, ধানের শীষের সমর্থকদের এলাকা। সেখানে আমরা জামাতের যারা সমর্থক, আমরা তো সবাই প্রতিবেশী, আমরা ভাই ভাই, আমরা কেন ওনাদেরকে ধমক দিব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো পরশুরাম যাই নাই, আমার তো পরশুরাম কোনো সভাপতি ছিল না। আজকে সকাল 10টা থেকেই অনেক সাংবাদিকরা আমাকে দেখেছেন যে আমি মাঠে। সুতরাং আমি কখন পরশুরাম গেলাম কালকে আর কখন তাদেরকে থ্রেট দিয়েছি, তিনি সরাসরি আমার নাম বলেছেন। ওনার এই বক্তব্যে আমি এটাই বুঝতে পারছি ওনারা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য ওনারা আগে থেকে বিভ্রান্ত ছড়াচ্ছে। একজন প্রার্থী সম্পর্কে ওনাকে কথা বলার আগে প্রার্থী সম্পর্কে ওনার নিশ্চিত হওয়া উচিত। প্রার্থী কি গতকাল পরশুরাম গিয়েছিল? প্রার্থী কি আজকে ওনার জনসভায় গিয়েছিল কিনা? উনি না জেনে না শুনে একজন প্রার্থীর বিরুদ্ধে এরকম বক্তব্য দেওয়া মানে উনি আমার মানহানিতে আঘাত করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটাই বলবো, অতীতে যেমন ওনারা মানুষকে ভুল রাস্তা দেখাতেন, এখনো ওনাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে ভুল বক্তব্য দিয়ে জাতিকে মিথ্যা দিক দেখাচ্ছেন। ঠিক এখনই নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য ওনারা মিথ্যা বক্তব্য দিচ্ছেন। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই ফেনিয়াকের সকল মানুষকে জানাতে চাই, আমি পরশুরাম যাইও নাই, আমার পরশুরাম কোনো প্রোগ্রামও ছিল না। উনি যেটা বলেছেন সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি আমাদের যে বিজয় সেটা সুনিশ্চিত জেনে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়, কিভাবে নির্বাচন নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়া যায়, ওনারা সেটাই করছেন। আমরা বলতে চাই বিএনপির কোনো নেতাকর্মী কাউকে ধমকও দিবে না, কাউকে জোর করে আনার দরকার নেই। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে এই ফেনীর মানুষ যাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন, আমরা সকলে একসঙ্গে একটি সুন্দর ফেনী গড়ব। এই এলাকার মানুষকে আমরা সুন্দর ফেনী উপহার দিব।